রহমাতুল্লাহ। ভাই আওয়াজ যাচ্ছে না নাকি? না এই ভাষাটা নতুন মনে হচ্ছে আপনাদেরকে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمرة ودعا له بالبركة رواه البخاري. عن عمرو بن سلمة رضي الله تعالى عنه قال كنت غلاما فقال لي يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা যিনার শানে, যিনার রহমতের বদৌলতে আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে লক্ষ কোটি শান্তির বাড়িধারা বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে সন্তান হোক আখিরাতের সম্পদ। সন্তান হোক আখিরাতের সম্পদ। আমার ছেলে আব্দুল্লাহ, আমার মেয়ে আয়েশা, আমার মেয়ে ফাতেমা, আমার ছেলে আব্দুর রহিম, আমার ছেলে জামাল উদ্দিন, এই ছেলে মেয়েরা আমার জন্য আখিরাতের সম্পদ হোক, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, তার আগে আমরা একটু পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করবো। এই যে ওরা যারা ঘোরাফেরা করছে একটু ওদেরকে বারণ করলে ভালো হয়। ভাই হয় তোমরা এই প্যান্ডেলে এসে বসো, আর না হয় বাড়ি চলে যাও। এই বিশৃঙ্খলা করো না। বিগত এক মাস থেকে প্রস্তুতি নিয়েছেন এখানকার যুবক সমাজেরা একটা প্রোগ্রাম সম্মেলন করার জন্য, যে তুমি কিছু শিখবা শুনবা, অথচ তুমি এসে দোকানপাটে ঘুরো, রাস্তাঘাটে ঘুরো, আরো অন্য সময় কাটাচ্ছ তুমি। এটা আসলেই একজন ভালো মানুষের কাজ নয়, একজন ভালো মানুষের কাজ নয়। বা তোমার এই কাজকর্মে যা বোঝা যাচ্ছে আসলেই তুমি বিদ্যা শিখছো, তুমি কিছু শিখতে এসেছো, সেটাও বোঝা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো এখন, আচ্ছা বলেন তো, আমরা সকলেই, আমাদের সকলেরই বাবা মা আছে না নাই? বলেন তো ভাই, আছে না নাই? নাই নাকি? আছে তো। এবং আমাদেরও সন্তান আছে তো ইনশাআল্লাহ।
যাদের সন্তান কাউরির আছে এবং আমরা কাউরির কি সন্তান, বিনা সন্তানে আমরা কেউ আছি কি? কেউ বিনা বাবা মাতে আছে কি? কেউ কেউ নেই। তাহলে আমাদের জানা প্রয়োজন আছে যে আসলে আমার সন্তান এই আখিরাতের সম্পদ না এই দুনিয়া ইন্ডিয়ার সম্পদ? আখিরাতের সম্পদ না এই দুনিয়ার সম্পদ? জানা প্রয়োজন আছে না নাই? আর বলেন আছে না নাই? কমিটির পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে অতীব সুন্দর ও চমৎকার। আমি এই বিষয়টি দেওয়ার জন্য তাদেরকে মারহাবান, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জানাই, জাযায়ে খায়ের জানাই। আল্লাহ ওনাদেরকে এই সুন্দর বিষয়টি ব্যবস্থা করার এবং তুলে ধরার এবং এই যে নির্ধারিত করে দেওয়ার ব্যবস্থা করেছে তাই আমি ওনাদের শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা এবং আমাদের আগে যারা এসেছে তারাও পিতামাতা ছাড়া আসেনি, আমরাও আছি, আমাদেরও পিতামাতা আছে, আমরাও সন্তান কাউরির এবং কেউ আমাদেরও সন্তান, তাই না? বিষয়টি বলেন তাই কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, এখন প্রত্যেক গার্জেন, অভিভাবক, মা বাপ, পিতামাতা এবং স্কুলের টিচার সকলেই চিন্তিত যে আমার ছেলেকে বা আমার মেয়েকে কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। চিন্তিত কি চিন্তিত নয় বলেন তো? আসলে ভাবনার বিষয় কি ভাবনার বিষয় নয়? সকলেই চিন্তা করে কি করে আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব। কারণটা কি? কেন এত চিন্তা? এই জন্য চিন্তাটা যে আজ এই সমাজে, কোন জায়গা, ধুলিয়ান, এই ধুলিয়ান থেকে নিয়ে ভারতবর্ষের যেই কোনো জায়গাতে আপনি যান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান শুধু নয়, সারা পৃথিবীতেই এখন এই মুহূর্তে আজকের দিনে মসজিদের ইমাম থেকে নিয়ে জালসার বক্তাগণ পর্যন্ত, স্কুলের অভিভাবক তুল্য টিচার পর্যন্ত, এদের সকলের কাছে আমাদের ছেলে মেয়েরা নিরাপদ নয়। তাই না বিষয়টি? বলেন তাই কি নয়? মাস্টারকে পড়াতে দিয়েছেন ছেলেকে, ছেলে পড়তে পড়তে দেখা গেল ছেলে এমন কাজ করে ফেলেছে যে আসলেই যে সে টিচার, শিক্ষক, সেটা বলতেই লজ্জা লাগে, তাই না? কাউরির কাছে আমাদের ছেলে মেয়েরা নিরাপদ নেই। এই অন্ধকারের যুগে, অন্ধকারের পরিস্থিতিতে একজন ছেলেকে আপনি কিভাবে আখিরাতের সম্পদ তৈরি করবেন সেটা আপনার সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, একটু আমরা এইদিকে আগে লক্ষ্য করব। আমাদের বিষয় থাকবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সন্তান আমরা কিভাবে আখিরাতমুখী করব বা সন্তানকে আখিরাতের সম্পদ কিভাবে বানাবো। তার জন্য কয়েকটি করণীয় রয়েছে। এক, শুরুতেই সন্তান পাওয়ার জন্য আপনাকে যেসব জিনিসগুলো খেয়াল করতে হবে সেগুলো আপনাকে তুলে ধরে জানার চেষ্টা করব, পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ। তারপরেই আমি দ্বিতীয় ধাপে চলে যাব, সেটা হচ্ছে সন্তানকে কোন বিদ্যা শেখালে আখিরাতে ওই বিদ্যার উপরে সে টিকে থাকবে, এটা আমরা জানব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টুকু আপনাকে জানার জন্য খুব ধ্যান দিয়ে এবং খুব মনোযোগী হয়ে শোনার জন্য বারবার ভাবে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা রাস্তাঘাটে আছে, যারা দোকানপাটে ঘুরছে, যারা এমনিতেই বসে গল্প গুজব করছে এবং আনাচে কানাচে যারা কুটুমতালি করতে ব্যস্ত আছে আত্মীয় স্বজনের সাথে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার সন্তানকে কিভাবে আখিরাতমুখী করবেন, কিভাবে ভালো সন্তান হিসাবে গড়ে তুলবেন, আপনারও জানার একান্ত প্রয়োজন আছেন। প্রজেক্টরের মাধ্যম দিয়ে যেসব মা ও বোনেরা দেখছেন, আপনারাও নিজে নিজে কথা বলবেন না, আমার বিনীত অনুরোধ রক্ষা করুন। নিশ্চয় আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আপনি মনোযোগী সহকারে শুনেন আর শ্রবণ করেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে।
আপনি আপনার কচিকাঁচা ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন যদি এই জিনিসগুলো আপনি ফলো করেন। কি প্রথম নম্বরে আমরা জানলো, সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা যদি নেক সন্তানের আশা করি, নেক সন্তানের আশা করি, একটি ভালো ছেলে বা মেয়ের আশা করি আমরা, তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে, প্রথম স্টপ হচ্ছে, প্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের জন্য প্রথম যে যখন আমরা বিবাহ করতে প্রস্তুতি নিব তখন আমাদেরকে পূর্ণরূপে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে বিবাহ করতে বলেছেন, এই বিবাহ শরীয়ত সম্মত যদি আমরা করি, শরীয়তের উপরে যদি হয়, রাসূলের নিয়ম অনুযায়ী হয়, হাদিসের অনুযায়ী হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে ইনশাআল্লাহ 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 আপনার বিয়ের পরে যে সন্তান আসবে ইনশাআল্লাহ সে নেক সন্তান হবে এবং আখিরাতের সম্পদ হবে। সম্মানিত তুমি ঘুরছো কেন? হ্যাঁ, রাস্তায় হাঁটছো, তোমাকে শরম লাগে না? তোমার বাপ তুল্য, বাবা তুল্য, ভাই তুল্য সব বসে আছে আর তুমি রাস্তায় ঘুরছো, কি দেখাতে চাচ্ছ? আপনারা আবার ওই আমার এই ধমক শুনে মনে করেন না যে আমি আব্দুর রাজ্জাক। জি না, আমি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠানে বিগত 3 বছর পড়াশোনা করেছি। এখনো চালু আছে, বা শেষ হয়ে যাবে। এখনো চালু আছে, শেষ হয়ে যাবে, রমজান পর চলে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, নেক সন্তান নিতে হলে আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আপনি যখন বিবাহ করতে প্রস্তুতি নেবেন তখন আপনাকে একটি দিনদার মেয়ে আপনাকে চয়ন করতে হবে। কি মেয়ে চয়ন করতে হবে? কি মেয়ে বলেন তো? দিনদার মেয়ে। সম্মানিত সুধী, আল্লাহর নবী বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। ও পৃথিবীর মানুষ শুনো, সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? 4টা জিনিস। এক, লিমালিহা, তার ধন সম্পদ দেখে। সে যদি বড় লোক হয়, এক শ্রেণীর যুবক কিন্তু ওর পিছে লেগে গেল, কিভাবে তাকে বিবাহ করতে হবে, ওখানে আর হালাল হারাম দেখলো না, মাল আছে, বড় লোকের মেয়ে, তাকে বিয়ে করা লাগবেই লাগবে। কি করে করতে হবে সেটাও কৌশল অবলম্বন করতে শুরু করে দেয়, মাল দেখে শুরু করে। তবে হ্যাঁ, আপনি দেখা ভাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি জিনিস দেখে বিবাহ সাধারণত করা হয় মেয়েদেরকে। একটি হচ্ছে লিমালিহা, ধন সম্পদ দেখে, অলি হাসাবিহা, বংশ দেখে, এবং তারপরে অলি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে, সে কতটা সুন্দর সেটা দেখে মানুষ সাধারণত বিবাহ করে। তবে করুক, এগুলো সমস্যা নেই, যে যেটা করছে করুক, এগুলো দেখে। আল্লাহ নবী শেষের পথে বলছেন, অলি দীনিহা, তার দিনদারিতা দেখে বিবাহ করো। শোনো, এই ধুলিয়ানের মাটির মানুষেরা শুনে রাখো, সারা পৃথিবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসফার বিযাতিদ দ্বীন, যেই মেয়ের ভিতরে দিনদারিতা আছে, যেই মেয়ের ভিতরে পরেশগারিতা আছে, যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মেয়ের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, যেই মেয়ের ভিতরে শরীয়ত আছে, যেই মেয়ের ভিতরে পর্দা আছে, যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে এক কথাই দিন আছে, দিন ধর্ম আছে, সেই ব্যক্তি, সেই মেয়েটিকে তুমি বিবাহ করো নিজের স্ত্রী হিসাবে। হ্যাঁ ছেলে, তুমি বিবাহ করেছো, কিভাবে করেছো? তুমি বিবাহ কিভাবে করেছো? অনেকজনের ছেলে আছে, ও এখন মনে মনে ভাবছে, মৌলভী সাহেব আপনি কি বলছেন, আমার বাপই তো আমার মাকে পালিয়ে নিয়ে এসে বিবাহ করেছে। আছে না নাই এরকম ভাই সমাজের লোক? আছে না নাই? লজ্জা থাকা উচিত। আপনি যে এই সব নিয়ম নীতি মেনে শরীয়তকে পায়ের তলে ফেলে দিয়ে, শরীয়তকে কুচল দিয়ে, শরীয়তকে আপনি ডান হাতে বাড়ি মেরে ফেলে দিয়ে, শরীয়তকে তোয়াক্কা না করে আপনি যে নিজের মন মতো করে বিবাহ করলেন, বলেন ওই মেয়ে, ওই স্বামী স্ত্রীর কাছ থেকে কি নেক সন্তান আশা করা যায়? বলেন, আশা করা যায়? অসম্ভব। ও যুবক, তোমাকে বলছি, তুমি জীবনেও তওবা করে নাও। যদিও তোমার মনে এরকম মন্ত্রণা চলে, এরকম কুমন্ত্রণা যদিও তোমার মনে জায়গা নিয়েছে,
কিন্তু তুমি 1 পয়সাও 1% তুমি এইরকম করতে যেও না। আজ থেকেই তুমি তোমার নিয়ত পরিবর্তন করো, না তো তুমি জীবন তোমার ধ্বংস হবে, আর তোমার পরজন্ম যেসব ছেলে মেয়েরা হবে এরাও সৎ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে দিনদারিতা দেখেই বিবাহ করতে হবে, আপনাকে দিনদারিতা দেখেই বিবাহ করতে হবে। এরপরে চলে যাই, বিবাহ যখন আপনি করবেন, বিবাহ করার সময় আপনাকে যথাযথভাবে শরীয়তকে মূল্যায়ন করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবেই করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবেই করতে হবে, যাতে করে শরীয়ত থেকে আপনি বাইরে না যান, শরীয়ত থেকে যাতে করে আপনি বেশি না করে দেন। যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করেন। সম্মানিত উপস্থিতি, আপনি বিবাহ করলেন, এসব সমাজে চলছে, ডিমান্ড চলছে, যৌতুক চলছে, চলছে না চলে না? চলে আপনাদের দিকে? যদি যৌতুক চলে, শোনো, তোমার বাপকে বলে দাও, তোমার ওই যে নানুর কাছ থেকে যে টাকা নিয়েছে বিয়ের সময়, একটা গাড়ি নিয়েছে, কেউ তো আবার 4 চাকা, কেউ তো আবার বাইক নিয়েছে, কেউ তো আবার 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, আবার কেউ আছে শিক্ষিত মানুষ মনে করে এই সমাজের মধ্যে, বলে আমি হেডমাস্টার, ও বলে আমি হাই স্কুলের টিচার, ও বলে আমি প্রাইমারি টিচার, আর কিছু আছে বলে আমি সরকারি চাকরি করি, আমাকে 10 লক্ষ টাকা না এলে আমি বিয়ে করব না। এরকম সমাজে লোক আসে না নাই? আরে আছে না নাই বলেন? তাহলে কি এরা যে হারাম কাজ দিয়ে বিবাহটা শুরু করলো, একজনের গলা টিপে টাকা নিয়ে নিল, একজনকে হত্যা করে টাকা নিয়ে নিল, একজনকে মার্ডার করে এরা টাকা নিয়ে নিল, একজনের কাছ থেকে জোরপূর্বক এরা টাকা নিয়ে নিল। এইসব ডাকাতের বাড়িতে সন্তান ভালো আশা করা যায়? আরে বলেন, করা যায়? অসম্ভব, কখনোই নয়, কোনো মতেই নাই, কোনো মতেই হবে না, কখনোই হবে না। কারণ এরা একজনের উপরে দালালি করে, এরা একজনকে মেরে দিয়ে তার সারা জীবনের খুশিকে ছিন্ন করে, তার সারা জীবনের হাসি খুশি জীবনের সব কিছুকে নিয়ে সে একটি, ও তো বেচারি মেয়ের পাল্লায় পড়ে, মেয়ে আছে কিন্তু বিয়ে দিতে হবে, এই জন্য দিতেই হলো। আর আপনি নিয়ে টাকা নিয়ে পরের বাপের রাস্তা আপনি ঘুরে বেড়াবেন, আর আপনি এখানে যাবেন সেখানে যাবেন, আর আপনি যৌতুক নিলেন একজন গরিব মানুষের কাছে, একজন মেয়ের বাবার কাছ থেকে। বলেন, আপনি কি আসলে মানুষ? তোমার সবকিছু খাওয়া হারাম হবে, হারাম, হারাম। কিছু হাজী সাহেব আছে, হজ করে এসেছেন, আমি হাজী সাহেবদেরকে কটাক্ষ করে বলতে চাচ্ছি না, তবে আমি বলতে চাচ্ছি যে আপনি এখন এই বয়সে দেখেন খুব সালাত আদায় করছেন, খুব সালাত আদায় করছেন, যেখানেই প্রোগ্রাম হয়, সম্মেলন হয়, জালসা হয়, 10,000 টাকা দান করলেন, 50,000 টাকা দান করলেন। আরে করলেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার শ্বশুরের কাছে ওই সময় বিবাহের সময় যে 2 লক্ষ টাকা নিয়েছেন, সেটা কি করবে? সেটা পরিশোধ কে করবে? যদি বিবাহের অনুষ্ঠান, এবার আমরা চলি বিবাহের অনুষ্ঠানে আপনার কাছে দেখেন শরীয়ত কতটুকু জায়গা পেয়েছে। এই ছেলে, তোমার মার বিবাহের সময় জিজ্ঞাসা করো, তোমার মার যেদিন বিয়ে হয়েছে সেদিন একটা প্যান্ডেল সাজিয়েছিল, দিয়ে একটা হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে, দিয়ে তোমার মাকে বসিয়েছে বা তোমার বোনকেই বসিয়েছে, অত দূরে না হলো এখন বলছি নতুন বউকে বসাচ্ছে না ভাই, দিয়ে এলাকার নেতা, এলাকার নেত্রী, আরো আশেপাশের যারা বড় ধরনের লোক, যারাকে একটু সমাজের নেতা মাতা মনে করা হয়, তারা এসে তাকে দেখছে আর ফুল দিচ্ছে আর টাকা দিচ্ছে। এইরকম নীতি কি ইসলামে জায়েজ আছে বলেন তো? একটা লোক পারবে কেউ বলতে? পারবেন কেউ বলতে? তবে হচ্ছে কিনা? আরে হচ্ছে কিনা এরকম? আপনাদের দিকে হয় নাই? তাহলে বলেন, সকল মানুষের জন্য দেখা কি জায়েজ আছে? নেই। বিবাহটাই হলো শরীয়তের উল্টা, বিবাহই শুরু হচ্ছে হারাম দিয়ে, বিবাহই শুরু হচ্ছে হারাম দিয়ে। আবার অনুষ্ঠানে তো আরো অনেক কিছু, আমি অতগুলো না বলতে গেলে কয়েকটা না বললেই নয়। বিবাহ যখন শুরু হয় তখন কতজনের বাড়িতে গান ডিজে বাজে, নাচ গাজে, ড্যান্স বাজে, আরো কত কি হয়। তারপরে খাওয়ার অনুষ্ঠান যখন শুরু হয় তখন ছেলে মেয়ে একাকার করে খায়, মনে হচ্ছে বাপেরই ভোজ খাচ্ছে সব। ছেলে মেয়ে একসাথে খায় না আপনাদের দিকে? খায়। কেন খাবে? কিসের জন্য খাবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম,
ওয়াল্লাহি আল্লাহর কসম, যেসব বিবাহে শরীয়তকে লাথি মারা হয়, যেসব বিবাহেতে শরীয়তকে ফেলে দেওয়া হয়, যেসব বিবাহে শরীয়তকে লাথি মারা হয়, সেসব বিবাহে ওই স্বামী স্ত্রীর কাছ থেকে ভালো সন্তান আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, একবার বিবাহটা আপনাকে শরীয়ত সম্মত করতে হবে, আপনাকে তার অনুষ্ঠান ঠিকভাবে করতে হবে। আপনি ওই সময় প্রেম করে, এই যুবক ছেলে, প্রেম করে তুমি নিয়ে চলে আসলা, তুমি ওই সময় অবৈধ সম্পর্ক জড়িয়ে তুমি নিয়ে চলে আসলা, আরো কত কি করলে, আরো বিয়ের আগে কত কিছু করে তুমি তোমার স্ত্রী তুমি গ্রহণ করলে। বলো এই সব মেয়ে দিয়ে কি নেক সন্তান হবে? বলেন হবে? আরে হবে? কেন হবে না? তার শরীয়তই বুঝলো না, সে নিজের খেয়ালও রাখলো না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলের শরীয়তকে লাথি মেরে দিয়ে কখনো ওই বিবাহতে বরকত আসতে পারে না। যেই বিবাহেতে বরকত নাই, যেই বিবাহে বরকত নাই, যেই বিবাহে আল্লাহর রহমত নেই, সেই বিবাহেতে বরকত নাই। সেই বিবাহের স্বামী স্ত্রীর উপরে নেক সন্তান আশা করা যায় না। এরা আখিরাতের সম্পদ হবে না। যদিও এরা মাস্টার হয়ে যায়, যদিও এরা ওসিডিসি হয়ে যায়, যদিও এরা বিডিও হয়ে যায়, যদিও এরা এমএলএ হয়ে যায়, যদিও তারা মন্ত্রী হয়ে যায়, তারও দেখবেন আপনি এই টেবিলে বসবে আর অসহায় মানুষদের কাছ থেকে টেবিলের তল দিয়ে ঘুষ খেয়ে তারা মানুষের এক একজনকে হত্যা করবে। এইরকম অফিসার আছে না নাই? আরে বলেন আছে না নাই? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আরে আছে, আছে, আমি বলছি আছে। কতটি মোবাইল আছে আমার সামনে, বলে আমাকে তো ধরে নিবে, আপনারা ভয় পাচ্ছেন? আছে না না এরকম লোক? মাল দিবে সরকারের, পাবেন আপনি, অধিকার আপনার আছে, কিন্তু টাকা না হলে দিবে না। এরকম আছে না নাই? আবার আপনার নামে কিছু এসেছে, আপনার নামে কিছু এসেছে, কিন্তু আপনাকে না দিয়ে ওর আত্মীয়কে দিয়ে দিল নামটা কাটিয়ে। এরকম আছে না নাই বাপ্পার গুলো? এরা শিক্ষিত সমাজের মানুষ, এরা বলে মাওলানা সমাজ ঠিক করতে হবে। এবারটা সমাজ কি করে ঠিক হবে? কি করে সমাজ ঠিক হবে? তুমি তো সমাজকে সব ফোটাল ধরাই দিচ্ছ, তুমি তো সমাজের কলিজায় হাত ভরে দিয়ে সমাজকে ফেড়ে শেষ করে দিচ্ছ। তাহলে এই মৌলভী সাহেবরা কি করবে? তুমি তো সমাজের কলিজায় লাথি মেরে তুমি এই সমাজকে নষ্ট করে দিচ্ছ। তাহলে এই সমাজ কিভাবে ঠিক হবে? এই সমাজের মেয়েরা কিভাবে ঠিক হবে? এই সমাজের ছেলেরা কিভাবে ঠিক হবে? এই সমাজের পিতামাতা কিভাবে সঠিক হবে? অসম্ভব। আপনাকেও সাথ দিতে হবে, আপনাকেও সাথ দিতে হবে। তাহলে এই সমাজ আসলেই সত্যকারের একজন দ্বীনী এবং সত্য হয়ে উঠবে। এই সমাজ মানুষের মতো মানুষ বাস করবে। এখন যদি আপনি দেখেন, ডাক্তারের টেবিলে বসে ডক্টর সাহেব এমবিবিএস করেছে, লন্ডন ইউনিভার্সিটিতে এসে গ্রামগঞ্জে না বসে ভালো হাই জায়গাতে বসেছে, একেবারে সেই সুন্দরভাবে একটা চেয়ার নিয়ে, টেবিল নিয়ে। তারপরে একজন অসহায় মানুষ গিয়েছে, জমি বিক্রি করে, ধান বিক্রি করে টাকা পয়সা নিয়ে গিয়েছে। ও কিন্তু শিক্ষিত মানুষ, ওকে সবাই বাবা মা কত কষ্ট করে পড়িয়ে ডাক্তারি পাস করিয়ে তাকে ওই চেয়ারে বসার একটা যোগ্য করিয়ে দিয়েছে ভালো মানুষ হওয়ার জন্য, আখিরাতের সম্পদ করার জন্য। এই সন্তানকে বাপ মনে করেছে আমার ছেলে ডাক্তারি পাস করার পরে আমার জন্য এমনকি অসহায় মানুষদের চিকিৎসা করে তারা ভালো করবে এবং ওই দোয়াটা আমি পাবো। এই জন্য মনে হয় তার বাবা তাকে ডাক্তার বানিয়েছে। কিন্তু এই কসাই কি করেছে? যেখানে দেখতে পাই যে এখানে 10,000 টাকাতে আর ওষুধ কাজ হয়ে যাবে, কিন্তু ডাক্তার আবার প্রেসক্রিপশনে লিখে দেয় কি 10 দিন খাওয়ার পরে আপনি আবার আমার সাথে দেখা করবেন। বলে না আপনাদের দিকে ডাক্তার? অথচ অনেকেই দেখাই করেনি, ভালো হয়ে গেছে। আছে না না এরকম রোগী? ও জানে, ডাক্তার জানে যে একে যদি এই কোম্পানির ওষুধটা দিই তো ভালো হয়ে যাবে, কিন্তু ও দিবে না। ওর যেখানে বলা আছে যে ওই কোম্পানিতে আমার টাকা পাবো, তখন ওখানেই পাঠাই। আছে না নাই? তা আসলে কি এইসব ডাক্তার, এইসব মাস্টার, এইসব নেতা, এইসব বড় বড় চেয়ারে বসার যোগ্য সন্তান এর কি বাপ মা এটাই আশা করেছিল? বা এরা কি আখিরাতের সম্পদ হবে? আরে বলেন হবে? আরে শুধু আপনি এখন বলবেন মাওলানা আপনি শুধু ডাক্তার আর মাস্টার আর ওই নেতা নেত্রীদের বললেন, মাওলানাদের তো কথা বললেন না। জি মাওলানা সাহেব, আপনিও শুনুন। আপনি ইমাম ভাতা খান সরকারি, অথচ এক ওয়াক্ত সালাত আদায় করেন না। বলেন আপনার এই পাপের ভাগ কে দিবে? এর জবাব কে দিবে? আপনি ইমাম ভাতা খাচ্ছেন, অথচ সালাত আদায় করেন না। আপনার এই টাকা নেওয়া হারাম।
আপনার এই টাকা নেওয়া হারাম। আপনিও শুনে নেন, আপনি 10 বছর কোরআন হাদিস পড়েছেন, 10 থেকে 15 বছর আপনি হাদিসের দার্সে বসেছেন, আপনি তাফসীরের দার্সে বসেছেন, আপনি কোরআন বুঝার চেষ্টা করেছেন, আপনি হাদিস বুঝার চেষ্টা করেছেন, তারপর আপনি সুদের সাথে জড়িত কেন? কেন এরকম আলেম আছে না নাই আপনাদের দিকে? আরে সুদ খায় এরকম আলেম আছে না নাই? ঘুষ খায় আছে না নাই? বিড়ি খায় আছে না নাই? আরে বলেন আছে না নাই? না আপনাদের দিকে সব আলেম ভালো? যদি ভালো হয় তাহলে আল্লাহর নবী বলতেন না যে আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? আরে আলেম দিয়ে শিরিক চালু হবে, আলেম দিয়ে বিদআত চালু হবে। কে? আলেম দিয়েই শিরিক চালু হবে, আলেম দিয়েই বিদআত চালু হবে। আপনি এত সহজ মনে করেন না যে যেই বক্তব্য দিবে তারই বক্তব্য আমাকে শুনতে হবে। জি না, যেই বক্তব্য দিবে সহিহ হাদিস দিয়ে আর কোরআনের সহিহ তাফসীর দিয়ে তার বক্তব্য আপনাকে শুনতে হবে। যদিও আপনি হানাফি হন, যদিও আপনি শাফি হন, যদিও আপনি আর অন্যান্য মাসলাককে ফলো করেন, তারপরও যেই সহিহ হাদিস বলবে, যেই সহিহ কোরআনের তাফসীর করবে তারই বক্তব্য আপনাকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়ের দিকে যাচ্ছিলাম, কথা বলছিলাম আপনার বিবাহ শরীয়ত সম্মত হতে হবে। পালিয়ে বিবাহ করলে, প্রেম অবৈধ সম্পর্ক করে বিবাহ করলে, যৌতুক নিয়ে বিবাহ করলে, অনুষ্ঠানে আপনি হিন্দুদের রীতি কৃষ্টি কালচার চালু করে রাখলে ওই বিবাহতে বরকত উঠে যাবে। যেই বিবাহতে আল্লাহর বরকত আল্লাহর রহমত থাকবে না, সেই বিবাহের স্বামী স্ত্রীর উপরে কখনো আশা করা যায় না যে এদের দ্বারাতে নেক সন্তান আসবে। সম্মানিত উপস্থিতি, বিবাহ করার পরে আপনাকে বাসর ঘর যেতে হবে। এখন বাসর ঘর আপনার গান দিয়ে হয়, হয় না ভাই? আরে গান দিয়ে মিউজিক লাগিয়েছে, আরো মালা লাগিয়েছে, হিন্দুদের রীতিনীতি তারা শুরু করেছে। এটাই কি আল্লাহর নবীর আদেশ? এটাই কি আল্লাহর নবীর নীতি ছিল? এটাই কি আল্লাহর নবী বলেছেন ও মুসলমান শোনো, তোমাকে এই নীতি দেয়নি, তুমি কেন এই নীতির উপরে চলে গেলে? কে তোমাকে শিক্ষা দিল? কোন স্কুলের মাস্টার তোমাকে বললো যে এইভাবে রুম সাজাতে হবে, এইভাবে বাড়ি গাড়ি করতে হবে, এইভাবে তোমাকে বিবাহের অনুষ্ঠান পূর্ণ করতে হবে, এইভাবে বাসর করতে হবে? এইরকম নীতি তোমাকে কে শিক্ষা দিল? ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা এইভাবে যদি অনুষ্ঠান করো, এইভাবে যদি করো, তাহলে তোমাদের নেক সন্তান আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, বাসর ঘরে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, করার পরে আপনি সাথে সাথেই স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়াটা পড়বেন। দোয়া পড়ার পরেই প্রেম আলাপ যা হওয়ার হবে স্ত্রীর সাথে, এবার আপনি আপনার কর্মজীবন শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আমি বিস্তারিত ভাবে বলতে চাচ্ছি না, যেহেতু আমাকে পুরো সময়টা আপনাকে একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, একটু একটু করে টাচ দিয়ে চলে যাচ্ছি। আপনি শুধু লক্ষ্য করুন, অবশ্যই কথা বলছো না কেন? কথা বলছো, তুমি যে বুঝতে পারবা, তুমি যখন বিবাহ করবা তখন তো এই অপশন ভুলে যাও, তখন কি করবা? হ্যাঁ, কথা বলিও না, কথা বলো না। আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণ তুমি কথা বলো, চুপ। সম্মানিত উপস্থিতি, কর্মজীবন শুরু হয়েছে। এবার আমি আবারও আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে মা ও বোনদের। এই মেয়ে, গল্প করো না, তোমাকে বলছি, তোমার জন্য বলছি, তোমাকে বলছি, তোমার জন্য বলছি, তোমার মার জন্য বলছি, তোমার বোনের জন্য বলছি, তোমার বৌমার জন্য বলছি, তোমার জন্য বলছি। যারা অভিভাবক আছে আমরা আমাদের সকলের জন্য, যারা নতুন বিবাহ করব তাদের জন্য, যারা আমরা সন্তান তাদের জন্য, যারা আমরা বাপ তাদের জন্য। বাকি কেউ ছুটলো নাকি? সকলের জন্য আপনাকে বলছি, এবার আপনার যে কাজ শুরু হবে নেক সন্তান তৈরি করা। এবার আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে চলে যাচ্ছি। এখন আপনার বাচ্চা হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। সন্তান হওয়ার আগেই একটু কথা আপনাকে বলেই নেই, আপনি বিবাহ করলেন, বাসর ঘরে গেলেন, যাই হোক সন্তান পেটে আসলো, গর্ভে আসলো। এখন মার যেটা করণীয় সেটা এখন করতে হবে আপনাকে। মার যেটা করণীয়, মা বাপের যেটা করণীয় সেটা এখন করতে হবে। এই জন্য 9 মাস 10 দিন ধরে বাচ্চা পেটে থাকে, গর্ভে থাকে। এই গর্ভে থাকা বাচ্চা এক্সট্রা করে দোকান থেকে বিস্কিট কিনে খাওয়া হয় না। খাওয়া হয় নাকি? খাওয়া হয় না। একে এক্সট্রা করে বিরিয়ানি খাওয়ানো হয় না,
এ মার খাদ্যনালী থেকেই সেই খাবার ভক্ষণ করে, ওখানে আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার এখন ওই মাকে হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। মার বয়স এখনি 18 হয়নি, বুঝছেন? 18 হয়নি, তবে বাচ্চা হয়েছে। তো 18 বছর হলে আমাদের দেশের মমতা ব্যানার্জি মন্ত্রী কি দেয় আমাদেরকে গো? লক্ষ্মী ভান্ডার, তাই না? আরে দেয় না, দেয় না? তো লক্ষ্মী ভান্ডারের শর্ত সরকার অনুযায়ী করা আছে 18 বছরের পর, তাই না? তো 18 বছর হয় নাই, 14 হয়েছে, 13 বা 15 হয়েছে, তখন আধার কার্ডটা নিয়ে গিয়ে কম্পিউটারে আপনি বয়স বাড়িয়ে নিয়ে চলে এসেছেন একটা মিথ্যা করে। এখন ওই মা ওই লক্ষ্মী ভান্ডার তুলে আর খায়। বলেন ও কি হালাল খায়? বলেন হালাল খায়? না, হালাল খায় না। আপনিও বার্ধক্য ভাতা আছে, 60 বছরের পরে দেওয়া হয়, এইরকম আছে। অনেক মেয়ে আছে, স্বামী বেঁচে আছে, স্বামীকে মেরে ফেলে দিয়েছে, মৃত্যু লিখে দিয়েছে। আছে না নাই আপনাদের দিকে? আরে আছে না নাই? কথা বলেন না কেন? আমি লিস্ট কি বের করব? সরকারের লিস্ট আছে, কতজনের স্বামী মারা গেছে এই জেলায় লিস্ট আছে, বলতে লাগলে সময় চলে যাবে। আমি দেখেও এসেছি, বলতেও পারবো। তবে আমি আপনাকে বলছি, আমরা অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছে, স্বামী বেঁচে আছে, এই সত্ত্বেও তারা কি করেছে? স্বামীকে মৃত্যু ঘোষণা করে লিখে দিয়ে তারা ওই টাকা খাচ্ছে। আছে না নাই? আরে বলেন আছে না নাই? তাহলে এই হারাম টাকা খেয়ে এদের, যারা হারাম টাকা খাবে এদের পেটে হারাম যাবে। আবার কতজন আছে সুদের সাথে জড়িত, কতজন আছে ঘুষের সাথে জড়িত, কতজন আছে এই ছেলে তোমার বাপ তো তোমার ওই যে এই ফুফুরাকে জমি দেয়, ওই জমিও তো হারাম, তাই না? ওই জমিও তো হারাম। তাহলে এই হারামও জড়িত। আবার কতজন মহিলা ওই যে কি লোন আছে ওটা বন্ধন লোনের সাথে জড়িত, বন্ধন লোনের সাথে জড়িত। বলেন আপনি হারাম খাচ্ছেন, আপনার পুরো জীবনটা হারামের উপরে টিকে আছে। আরো কত ব্যবসায়ী ঠকিয়ে খায়, কত ব্যবসায়ী লোন নিয়ে খায়, কত ব্যবসায়ী কত কি করে খায়। যারা গাড়ি চালায় তারা অধিকাংশই মানুষ বেশিরভাগ হারামের উপরে লোন নিয়েছে, সুদের উপরে লোন নিয়েছে। এরা যারা নিয়ে আছে আপনি দেখবেন, আমি নিজেই প্রমাণ। আমার সাথে একজন ছেলে পড়তেছিল, ও ছোট থেকেই পড়তেছিল, ওর আব্বার টাকাও বেশি, পয়সাও বেশি। আমাকে আমার আব্বা বিস্কিট কেনার টাকা দিত, তো ওকে ওর আব্বা কাজু বাদাম কেনার টাকা দিত। অনেক টাকা, অনেক টাকা। আমি খেতাম এই সবজি দিয়ে ভাত, ও খেত মাংস দিয়ে, ওদের অনেক টাকা। কিন্তু এমন মনে হচ্ছিল যে আমার চাইতে, আমাদের পিতামাতার চাইতে বেশি ইচ্ছা ওর পিতামাতার যে আমার ছেলেটাও আলেম হোক। কিন্তু সম্মানিত উপস্থিতি, পরিণাম কি হলো? পরিণাম এটাই হলো যে তারা হারামের সাথে জড়িত। আজ পর্যন্ত যাদের পরিবার হারামের সাথে জড়িত আছে, তাদের সন্তানকে সুসন্তান বলে গড়ে তুলতে পারেনি। আপনি লক্ষ্য করবেন, আমার ছেলেটা আমার কথা শুনছে না কেন, আমার মেয়েটা আমার কথা শুনছে না কেন, আমার ছেলেটা আমার কথা শুনছে না কেন, আমার মেয়েটা আমার কথা শুনছে না কেন? আপনি এই দিকে লক্ষ্য করবেন যে আপনার বাড়িতে কোথাও হারাম চলছে, আপনার বাড়িতে কোথাও হারামের সাথে আপনি জড়িত আছেন। এই জন্য হারামের সাথে জড়িত আছেন, এই জন্য আপনার ছেলে মেয়ের ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠছে না। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েদেরকে আপনি মানুষ করতে চাইলে হারাম বর্জন করুন, আপনি হারামকে ত্যাগ করুন এবং হালালের সাথে যুক্ত হন। আপনাকে যদিও চকলেট বিক্রি করে খেতে হয়, যদিও আপনাকে কাপড়ের ব্যবসা করে খেতে হয়, যদিও জমিতে কাজ করে খেতে হয়, তবুও আপনি হালাল ভক্ষণ করুন, হারামকে আপনি বর্জন করুন। যদি আপনি হারামের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার বাড়িতে সুসন্তান হবে না, কুসন্তান জন্ম নিবে। সম্মানিত উপস্থিতি, সন্তানকে সন্তানের মতো করে গড়ে তুলতে হলে, আপনাকে সুসন্তান বলে গড়ে তুলতে হলে, আপনি ভালো সন্তান চাইলে আপনার বাড়িতে যে কোনো মূল্যে হারামকে লাথি মেরে আপনাকে হালালের সাথে যুক্ত হতে হবে যে কোনো মূল্যে। এই ছেলে, তুমি ভালো হতে চাইলে তোমার আব্বাকে বলো, মাদ্রাসায় পড়তে যাওয়ার আগে তোমার আব্বাকে বলো, আব্বা ওই হারামের ব্যবসাটা বন্ধ করে দেন, আব্বা ওই সুদ নেওয়া বন্ধ করে দেন, আব্বা ওই ঘুষ নেওয়া বন্ধ করে দেন।
তোমার আব্বাকে বলো আপনি বিড়ি খায়েন না, আপনি আর গুল খায়েন না, আমি মাদ্রাসায় পড়তে যাচ্ছি। আপনি যদি এইরকম করেন তাহলে হবে না। ওই মেয়েকেও বলছি, আপনি আপনার সন্তানের জন্য অনেক আগ্রহী, আমার সন্তান যেন ভালো আলেম হয়, কিন্তু আপনি এক রেখাত নামাজ পড়েন না, আপনি হারামের সাথে জড়িত আছেন, আপনি সিরিয়ালের সাথে জড়িত আছেন, আপনি অশ্লীল ভিডিও দেখেন, আপনি আরো কত কি দেখেন। বাচ্চা এখন পেটে আছে, আপনি পর্দা হয়ে না গিয়ে আপনি একটা শাড়ি পরে নিয়ে পেট আর পিঠ দেখাতে দেখাতে মানুষকে জাতিকে পাপী বানিয়ে, রাস্তার পথিককে পাপী বানিয়ে আপনি নিজেকে খুব ভদ্র মহিলা মনে করেন, সম্মানী ঘরের মহিলা মনে করেন। কেন করেন? আপনার যতই সম্মানী হোক না কেন, আপনার যতই টাকা হোক না কেন, আপনার কাছে যতই কিছু হোক না কেন, আপনি মানুষকে পাপের কাঁধে ফেলে দিয়ে, আপনি মানুষকে রাস্তার পথের পথিককে জাহান্নামে ঠেলে দিয়ে আপনি মনে করছেন আমার এই পেট দেখিয়ে, আমার এই পিঠ দেখিয়ে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, আমার শরীরের আকারকে দেখিয়ে, সব কিছু দেখে আপনি মনে করছেন যে আমি একজন সৎ সন্তান পাবো। অসম্ভব, অসম্ভব। সৎ সন্তান পাবেন না। আপনি এইরকম স্ত্রী যদি নিয়ে আসেন, এই ছেলে ভালোভাবে শুনে নাও, এই কথাটা তোমাকে আবারও বলছি, আবারও বলছি, ভালোভাবে শুনে নাও। অশ্লীল মেয়ে, অভদ্র মহিলা শরীয়তের উপরে চলে না, সালাত আদায় করে না, পর্দা করে না, অবৈধ সম্পর্কে জড়িত, এইরকম মহিলাকে যদি তুমি বিবাহ করে নিয়ে আসো, এসে তুমি বলো যে আমি ঠিক করে নিব, দিয়ে আমি ভালো সন্তান আশা করি, তাহলে ওই রকমই হলো কাঁঠাল গাছ লাগিয়ে আম খাবো। ঠিক না? কাঁঠাল গাছ লাগিয়ে আম খেতে পাওয়া যায় নাকি আপনাদের ধুলিয়ানে? যায় ভাই, যায় না যখন, তাহলে আপনি বেপরদা একজন মহিলাকে একজন বৈশ্যালয় থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে বিবাহ করে মনে করছেন তার পেট থেকে হাজী সাহেব বের করবো? হ্যাঁ, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, যুবক ভাই তুমি সাবধান হও। তোমাকে বলছি তুমি প্রেমে লিপ্ত হয়েও না, তুমি মোবাইলে লিপ্ত হয়েও না। আরে ওই মহিলাকে কি করে তুমি মনে করছে যে ওর পেট থেকে একজন আলেম বের হবে? ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া কিভাবে হতে পারে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিভাবে হতে পারে? ইমাম মুসলিমের মতো আলেম কিভাবে হতে পারে? ইমাম তিরমিজির মতো কিভাবে আলেম হতে পারে? আপনার মেয়ে, আপনার ছেলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো আলেম কিভাবে তৈরি হতে পারে? শেখ আনোয়ারুল হক ফাইজি এখনই বক্তব্য দিয়ে গেলেন, আপনার ছেলে আপনি মনে করছেন আমি এইরকম একটা আলেম বানাবো, কিভাবে হতে পারে? আপনি যার পেট থেকে আলেম বানাবেন সেই তো একটা ফেসবুক আইডি চালায়, আর ওই ফেসবুকে সকাল সন্ধ্যা গান শেয়ার করে, আছে না নাই? আয় যুবক ছেলে, আছে না নাই? তাহলে যারা জাতিকে গান শোনাই, যারা মানুষকে গান শুনিয়ে বেড়াই, যারা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, ওদের পেট থেকে কিভাবে তুমি মনে করো ইমাম বুখারী হবে? কিভাবে হবে ডক্টর জাকির নায়েক? কিভাবে হবে ভালো আলেম? কিভাবে হবে কাবা শরীফের ইমামের মতো একজন যোগ্য আলেম ইমাম? কিভাবে হতে পারে কারি সাহেব? কিভাবে হতে পারে? শুনে রেখো, শুনে রেখো, তুমি একজন সৎ স্ত্রী চয়ন করো বিবাহের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে বলি, বাচ্চা পেটে থাকা অবস্থায় মাকে খুব সুন্দরভাবে থাকা লাগবে, সমস্ত অশ্লীল কাজ ও কর্ম থেকে দূরে থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝা যায় কথা? বুঝা যায়? সৎ স্ত্রী চয়ন করতে হবে, যার পেটে বাচ্চা থাকলেও সে যেন একেবারেই পর্দাশীল থাকে। আর মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাকে পর্দাশীলা হয়ে থাকতে হবে। আপনাকে হারাম ত্যাগ করে হালালের সাথে জড়িত হতে হবে যদি আপনি ভালো সন্তান চান। যেই সন্তান আপনি বড় হওয়ার পরে, আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার মুখে লাথি না মারে। এরকম ছেলে আছে না নাই? মাকে আলাদা করে দেয়, নিজে আলাদা হয়ে যায়, মাকে বাইরে পাঠিয়ে দেয়, নিজে ভিতরে চলে আসে, বাপ মার কোনো তাওয়াক্কা করে না। এরকম সন্তান আছে না নাই? আচ্ছা, কয়জন লোক আছেন আপনারা যে ছেলের কাছে গাল খেয়েছেন? হাত তুলুন তো একবার দেখি। কেউ খান নাই? মাশাআল্লাহ। ধুলিয়ান ভাইয়ের যুবকেরা অনেক ভালো, তাই না? অনেক ভালো। দেখো তোমার বাপ তোমাকে কতটা ভালোবাসে, অথচ তুমি বাপকে ধমক দাও, অথচ গালি দাও। তোমার বাপ হাত তুললো না, তোমার সম্মানটা বাঁচালো। আজ থেকে তুমিও সাবধান হও। বাপ মার অতীব গুরুত্ব রয়েছে। আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী আমার বাপ মা কেমন অধিকার একটু বলেন তো?
আল্লাহ নবী বলছেন বলো কি, হুমা জান্নাতুকা হুমা নারুকা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আরে ওরাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট থাকে। এই জন্য যুবক ছেলে শোনো, অচিরেই তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি সৎ সন্তান হও, তুমি ভালো সন্তান হও। তুমি সৎ সন্তান হও, তুমি ভালো সন্তান হও। সম্মানিত উপস্থিতি, এখন বাচ্চা প্রসব হলো। কথা বলছিলাম বিবাহের পরে বাচ্চা পেটে থাকা অবস্থায় মাদেরকে এবং বাবাদেরকে খুব খেয়াল রাখতে হবে। যেমন ভাবে ডাক্তার বলেছে, মাকে বলছে পেটে এখন বাচ্চা আছে, এখন সিঁড়িতে উঠা যাবে না, এই বলে কি বলে না, বলেন বলে কি বলে না। তখন আপনি আপনার এই বৌমাকে বলছেন আম্মু ছাদে ওই গামছাটা আছে নিয়ে আসে তো, তখন আম্মু বলছে না 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 না, ছাদে উঠা যাবে না, কারণ পেটে এখন বাচ্চা আছে, ডাক্তার বারণ করেছে, তাই না? আরো কত কি, আরো কত কি বারণ করে, তখন ঠিক 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 ভাবে ফলো করে, একবারে যেভাবে ডাক্তার বলেছে সেভাবে করে। যদি ডাক্তার বলে গোস্ত খাওয়া লাগবে না, তা খাবো না, অথচ ও গোস্ত ছাড়া একদিনও ভাত খাই না, কিন্তু ডাক্তার বলেছে এই জন্য, বলেন এই জন্য খাবে না। অমুক পানি অমুক জল খেতে হবে না, আপনাকে কিনা পানি কিনা জল খেতে হবে, তখন কিনেই খাচ্ছে। সবাই টিউবওয়েলের গুলো খাচ্ছে, ও কিনে খাচ্ছে, কারণ পেটে এখন বাচ্চা আছে, ডাক্তার বলেছে তাই। মা ও বোন, আপনাদেরকে ভালোভাবে বলছি, ডাক্তার বলল আপনি শুনে নিলেন কথাটি, আল্লাহ আল্লাহর নবী বলেছে, কিন্তু আপনি একটুটাও মানার তোয়াক্কা করলেন না, মানার প্রয়োজন মনে করলেন না, মানার আপনি প্রয়োজন মনে করলেন না। বলেন আপনার পেট থেকে একজন ভালো সন্তান আসবে না কুসন্তান আসবে? যদিও আপনার সন্তান ডাক্তার হয়, তো ডাক্তার হবে না, ডাকাত তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, যদিও নেতা হয় তো নেতা হবে না, এলাকার সবচেয়ে বড় ডাকাত হবে, সবচেয়ে বড় লুচ্চা হবে, সবচেয়ে বড় চোর হবে। ও প্রাইভেটের মাস্টার হবে না, ও সবচেয়ে ধান্দাবাজ হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর একটু বলি, বাচ্চা এখন প্রসব হলো। বাচ্চা হলে আপনাকে আল্লাহ রাসূল অনেক কাজ দিয়েছেন, ওই কাজগুলো আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদা লি গুলামুন, আমার একটি বাচ্চা যখন হয়েছে, তো ফাতাইতু বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম বাচ্চা, আমি আল্লাহর নবীর কাছে আমার বাচ্চাকে নিয়ে গেলাম। আল্লাহর নবী, এটা আমার বাচ্চা। তখন আল্লাহর নবী ফাসাম্মাহু ইব্রাহিম, তার একটা সুন্দর নাম রাখলেন, ইব্রাহিম নাম রাখলেন। কি নাম রাখলেন? ইব্রাহিম। এখানে আর একটু কথা আছে, পরে বলছি, হাদিসটা পূর্ণ হয়ে যায়। ইব্রাহিম রাখলেন। ফাহান্নাকাহু বিতামরাতিন, আল্লাহর নবী তাহনিক করে দিলেন। তাহনিক বুঝেন? তাহনিক মানে হচ্ছে আপনার বাচ্চা যখন হলো, সন্তান হলো, তখন আপনি এলাকার সবচাইতে ভালো বুজুর্গ তাকওয়াশীল ব্যক্তি, আলেম ব্যক্তি, পরেশগার মানুষের কাছে আপনি তার ওই একটা খেজুর নিয়ে গিয়ে আপনি একটু তার মুখে চাবিয়ে লালাটা সেই সন্তানের আপনি মুখে দিলেন। এটাই হচ্ছে তাহানিক করা। কেন করতে হবে একটু পরেই বলছি আপনাকে। তারপরে আল্লাহর নবী বললেন এবং ওই সন্তানের জন্য দোয়া করলেন। আপনি আপনার বাচ্চা হলো, তা আপনার বাচ্চা হওয়ার আগেই তো আপনি হারামের সাথে কাজ করেছেন। কি করেছেন? এখন বাচ্চা পেটে আছে, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাবে, তখন এলাকার গোটা গোষ্ঠীর লোকজনকে ডেকে একটা বড় মস্ত ভোজ করে, আবার এই ভোজ আবার কুঞ্জে চটকালি ভোজ, আল্লাহ ভালো জানে। এই ভোজ আবার ওই যে বাড়িতে শ্বশুরের বাড়িতে মেয়ে আছে, তো ওই বৌমার বাড়িতে আর এগুলো ভোজ মানে টাকা পয়সা খরচ হবে না, ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। এই ফকিরের বাচ্চা ফকির, এই ফকিরের ঘরে ফকির, একেবারে অস্ত গাধা আর অস্ত ফকির, এর বাড়িতে আর কিছু নেই। তখন ওর শ্বশুরকে ওই বিহাইকে বলছে তুমি সবকিছু নিয়ে আসো, এমনকি মিষ্টি থেকে নিয়ে শুরু করে, আরে চাল ডাল থেকে নিয়ে শুরু করে, মাছ গোস্ত থেকে শুরু করে নিয়ে লকড়ি গ্যাস পর্যন্ত নিয়ে আসে। আসে না? না আসে ভাই? আরে আছে না আপনাদের দিকে এরকম? তাহলে এই ধান্দাগিরি হলো কেন? এগুলো ঢোকালেন কেন? আপনি কি হিন্দু? আপনি কি ইহুদি?
আপনি কি খ্রিস্টান? আপনি কি কিছুই বুঝেন না? আপনি কি মুসলমান নিজেকে মনে করেন না? আপনি কি মনে করেছেন আমি হিন্দু? আপনি হিন্দুর রীতিনীতি কেন ঢোকালেন আপনি এই জায়গাতে? এখানে আল্লাহ নবী কিভাবে করতে বললেন আর আপনি করলেন কিভাবে? কেন করলেন? তুমি বলে দাও আমার বইয়ের বাচ্চা হবে, কিভাবে করতে হবে সেটা আমি দেখবো, কিন্তু এইসব অনুষ্ঠান একেবারে লাথি মেরে বন্ধ করে দিতে হবে, লাথি মেরে বন্ধ করে দিতে হবে। কেন এইসব চাল তুললেন আপনি? সম্মানিত উপস্থিতি, আপনি মনে কিছু নিয়েন না, যদিও আপনাকে কড়া ভাষায় বলছি, তবে আপনাকে বলার প্রয়োজন আছে। এই জন্য বলছি, সমাজে নতুন কিছু ঢুকে যায়, শরীয়তের সুন্নাত গুলো উঠে চলে যাচ্ছে, আপনি এই জালসা করে বন্ধ করতে পারবেন না। আপনাকে পায়ে টু পায়ে আমল করতে হবে, তাহলেই আপনি এগুলো বন্ধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বাচ্চা হলো, আপনাকে বাচ্চা হলেই একটা ভালো বুজুর্গের কাছ থেকে গিয়ে তাহানিক করাবেন, একটা সুন্দর নাম রাখবেন। নাম রাখাতে আপনি অলসতা করবেন না। এই বাচ্চা পৃথিবীর সবচাইতে বড় একটা নিয়ামত, একটা নিয়ামত, একটা নিয়ামত, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। এই বাচ্চা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় একটা আমানত। আমানত হিসাবে আল্লাহ আপনাকে দিয়েছে। এখন আপনি আর ফেলাই ফেলে দিয়েন না। এই বাচ্চার জন্য আল্লাহ নবী কয়েকটি কাজ দিয়েছেন। ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছে এই বাচ্চার জন্য। সামান্য আপনি সিজারে বাচ্চা নিতে গিয়ে দেখেন ডাক্তার প্রেসক্রিপশনে কত কি নিয়ম কানুন লিখে দেয়। আরে লিখে কি লিখে না বলেন তো? এক পৃষ্ঠা ভরে শুধু নিয়ম কানুন লিখে দেয়, সকালে কি খাবেন, বিকালে কি খাবেন, কত কি। একটা বাচ্চার জন্য এই ডাক্তার সামান্য এত কিছু করে, ইসলাম তার জন্য কত কি ব্যবস্থা নিয়েছে। এই কাজগুলো প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে একান্ত মনে রাখা জরুরি। কেউ উঠে যাবেন না। যারা উঠে যাবেন আমি মনে করব আপনি অপমান করছেন আমাদেরকে, এই জালসার কমিটিকে, এই এলাকার মুরব্বী সাহেবদেরকে, এই জালসার সভাপতিকে আপনি অপমান করছেন। অসম্ভব। এটা আপনি ভোটের প্রচার মনে করেন না, এটা আপনি ইলেকশনের প্রচার মনে করেন না, এটা বিবাহের অনুষ্ঠান মনে করেন না, এটা বিচারের অনুষ্ঠান মনে করেন না, এটা আল্লাহর নবীর দ্বীন প্রচারের অনুষ্ঠান। এই জন্য আপনি উঠে যেতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আপনি বাড়িতে বসে থাকিয়েন না, আপনি আসুন। আপনাকে আমি কিছু না কিছু বলে ইনশাআল্লাহ আপনাকে বুঝাবো এই জিনিসটি শরীয়তের উপরে। আসুন। আর একটু কথা, বাচ্চা হলে আপনি সুন্দর নাম রাখবেন, নাম রাখাতে অলসতা করবেন না, সুন্দর নাম রাখবেন। যদি সুন্দর নাম না হয়, শরীয়তের উল্টা হয়, এমন কোন নাম যার অর্থ ঠিক নেই, তাহলে ওই নামকে আপনি পরিবর্তন করবেন। আর আকিকা দেওয়া লাগবে না, আপনি নামকে পরিবর্তন করবেন। এ ব্যাপারে বহু হাদিস আছে। আল্লাহ নবী অনেকজনের নাম পরিবর্তন করেছে, আকিকা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনি রাখলেন। এবার আপনাকে একটু তাড়াতাড়ি করে সংক্ষিপ্তের দিকে নিয়ে যাই। এখন বাচ্চা যে আছে, আপনি আকিকা দিবেন সপ্তম দিনে। কত দিনে? সপ্তম দিনে আকিকা দিবেন। আকিকা আল্লাহ নবী বলেছেন, কুল্লু গুলামিন বিআকিকাতিন ইয়াল গুলামু মুরতাহানুন। প্রত্যেকটি বাচ্চা সন্তান ঋণবদ্ধ থাকে আকিকার সাথে। এই জন্য আপনি আকিকা করে ঋণটা ছুটিয়ে নেবেন। আকিকা করবেন অবশ্যই সপ্তম দিনে। সম্মানিত উপস্থিতি, সপ্তম দিনে যেদিন আকিকা করবেন, এই আকিকার দিনে কয়েকটি কাজ আছে। জবাব করবেন, তারপরে ওই সময় আপনার ওই যে আল্লাহ নবী বলছেন ইহলিকি শাহরহু, ফাতেমাকে বলছেন যে ফাতেমা তুমি ওই যে হাসানের মানে আপনি মাথা মন্ডন করে যেই চুলটি হবে, এই চুল পরিমাণ আপনি বেউজনিন সাদকা করে দিবেন, রূপ্য বা স্বর্ণ দিয়ে আপনি সাদকা করবেন। আপনি অলসতা করবেন না, সুন্নাতকে সুন্নাতের মতোই পালন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সুন্দর নাম রাখলেন এবং আপনি তাহানিক করলেন, তারপরে আপনি এই আকিকা করলেন। আর আরেকটু কাজ আছে, একটি কথা আপনাকে বলেনি, সেটা হচ্ছে বাচ্চা সন্তান হওয়ার পরেই আজান দেওয়ার হাদিস। আজান দেওয়ার হাদিস, তবে আজান এক কানে আজান এক কানে ইকামত, এই হাদিস জাল, এই হাদিস জয়ীফ। এক কানে আজান এক কানে ইকামত, এই হাদিস জাল, এই হাদিস জয়ীফ। তবে আজান দেওয়ার ক্ষেত্রে আযানা ফি উজনিল হাসান, আল্লাহর নবী যখন ফাতেমা থেকে ফাতেমার যখন বাচ্চা হাসান জন্মগ্রহণ করে, তখন আল্লাহর নবী নিজে আজান দিয়েছিলেন। এই ব্যাপারে বহু মুহাদ্দিস এই হাদিসটিকে হাসান বলেছেন। তাই আমিও বলছি আপনি আজানটা দিবেন। কেন আজান দিবেন? এই জন্য আজান দিবেন, পৃথিবীর বুকে যখন একজন বাচ্চা এই পৃথিবীতে আসবে, তার প্রথম ধ্বনি তার কানে যেন পৌঁছায়,
আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই ধ্বনিটা যেন পৌঁছায়। আর এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম বলছে, যখন মানুষ আজান দেয়, আজান যত দূর আওয়াজ পর্যন্ত যায় অত দূর পর্যন্ত শয়তান পালিয়ে যায়। এই জন্য আপনি আপনার সন্তানকে বাঁচাবেন, হেফাজত করবেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনি হেফাজত করবেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনি লোহা দিয়ে হেফাজত করতে পারেন না, কেচি রেখে জাঁতি রেখে হেফাজত করতে পারেন না, ফুল দেখে হেফাজত করতে পারেন না, আরো ধাগা রেখে হেফাজত করতে পারেন না, আপনি তেল রেখে হেফাজত করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিয়ম নীতি দিয়েছে সেই নিয়মের উপরেই চললে আপনার ছেলে মেয়ে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। এবার আপনাকে একটু বলি, এই সব কাজগুলো শেষ হলো, এবার শেষের দিকে আপনাকে আর একটু কথা বলি। এবার গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে পেশ করি। আপনি নেক সন্তান আশা করলে আপনাকে এই দিকে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাচ্চা 1 থেকে 5 বছর, 1 থেকে কয় বছর? 5 বছর। এখন এই 1 থেকে 5 বছরের বাচ্চার পার্থক্য, এখন আপনাকে প্রস্তুতি নিতে হবে। শুনে রাখবেন, পৃথিবীর কোন ইউনিভার্সিটি, পৃথিবীর কোন জামিয়া সালাফিয়া, পৃথিবীর কোন দেওবন্দ মাদ্রাসা, পৃথিবীর কোন সানাবিল, পৃথিবীর কোন মক্কা ইউনিভার্সিটি, সৌদির ইউনিভার্সিটি, ইমাম হারাম যে জায়গাতে ক্লাস করে ওই জায়গাতেও বসিয়ে আপনি ওই সব শিখাতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে 1 বছর থেকে নিয়ে 5 বছরে যে শিক্ষাটা আপনি শিখাবেন, আপনাকে প্রতিষ্ঠান ABCD শিখাতে পারে, প্রতিষ্ঠান আপনাকে ক খ শিখাতে পারে, প্রতিষ্ঠান আপনাকে উর্দু ভাষা শিখাতে পারে, প্রতিষ্ঠান আপনাকে ইংলিশ ভাষা শিখাতে পারে, আপনার ছেলে মেয়েকে আলিফ বা শিখাতে পারে, কিন্তু আপনি হচ্ছেন এবং আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেই বিশ্ববিদ্যালয়ে আপনি যদি এখানে ব্যর্থ হন তাহলে আপনি ওই সন্তানকে সন্তান হিসাবে পাবেন না, শয়তান হিসাবে পাবেন। আপনি যদি এই 1 থেকে 5 বছরের মধ্যে ব্যর্থ হন, 1 থেকে 5 থেকে 10 বছরের মধ্যে ব্যর্থ হন, তাহলে ওই সন্তানকে আপনি শয়তান হিসাবে পাবেন। আপনাকে এখানে খুব যত্ন সহকারে আপনাকে ছেলের যথাযথভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবীর হাদিস আপনার সামনে পেশ করি, আল্লাহ নবী কিভাবে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যে বাংলা ভাষায় কথা বলছেন, এই ভাষা কোন ইউনিভার্সিটিতে শিখেছেন? এই ভাষা আপনি ইউনিভার্সিটিতে শিখতে যাননি, স্কুল কলেজে শিখতে যাননি। আপনি 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা আপনাকে যা করতে দেখেছে, মা বাপকে যেটা শুনতে বলতে শুনেছে, যা করতে দেখেছে, যা শুনতে বলতে শুনেছে, সেটাই বাচ্চা বলে না? আরে বলেন, বলে কি বলে না? একজন ছোট বাচ্চা কোলে আছে, তো কোলে থাকা অবস্থায় ওর আব্বা এসেছে, তখন ওর মা শিখিয়ে দিয়েছে, বলো আব্বু, বলো আব্বা, বলো আব্বু, বলো আব্বা। তখন আব্বা আব্বুই শিখে গেল, ও আব্বা আব্বুই বলতে লেগেছে। ওর পরে একটু পরে দাদু এসে, তখন ও তো শিখেছে আব্বা, তখন ওকেও বলছে আব্বা। একটু পরে আরো অন্যজন এসেছে, কাকা এসেছে, কাকু যেমনি এসেছে, তখন ওকে আব্বা বলছে। প্রায় গ্রামের এই টোলা থেকে ওই টোলা পর্যন্ত যাকেই দেখছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি ভাষা বলছে? আব্বা বলছে, বলে কি বলে না এরকম? তো বাচ্চা এখন শুনে, আল্লাহ যে ওর মধ্যে একটা শক্তি রেখেছে, এই শক্তিতে সে গ্রহণ করে। রোবট কিন্তু করতে পারবে না। রোবটে আপনার সামনে দিয়ে যাবে আসবে, কিন্তু ওর ভিতরে যেটা ক্যাচ করানো আছে সেটাই পারবে, কিন্তু এক্সট্রা নতুন করে ক্যাচ করতে পারবে না। কিন্তু আল্লাহ প্রদত্ত শক্তি এই বাচ্চার মধ্যে আছে। আপনি ওই বাচ্চার সমাজে আশেপাশে যাকে যেভাবে দেখবে সেটাই সে অনুকরণ করে শিখতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই সময় বাবা মাকে খুব সচেতন হতে হবে। এই সময় বাবা মাকে খুব সচেতন হতে হবে। খুব সচেতন মানে একেবারে সচেতন। বাবা মাকে এখন মোবাইল দেখতে হবে না, ছেলের সামনে গান শুনতে হবে না, ছেলের সামনে অশ্লীল ভাষা বলতে হবে না, এই সন্তানের সামনে অশ্লীল গান শুনতে হবে না, অশ্লীল ভাষা বলতে হবে না, অশ্লীল কোনো ভিডিও আপনি চালু করবেন না, এমন কোনো দৃশ্য আপনি দেখাবেন না। ওই কচিকাঁচা ছেলেকে, ওই মেয়েকে আপনি এমন কোনো অশ্লীল ভিডিও, অশ্লীল গান আপনি দেখাবেন না, শোনাবেন না, এবং ওর সামনে আপনি এগুলো চালু করবেন না। ওর চোখের সামনে থেকে আপনি লুকিয়ে রাখবেন, হেফাজত করবেন। বাবা মা যত সৎ হবে ছেলে মেয়ে ততই সৎ হবে। বাবা মা যদি বেহায়া হয়, হারামখোর হয়, সুদখোর হয়, লুটেরা হয়, যদি বাবা মা অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, তাহলে ওই সময় ওর পেট থেকে ওর পাশে থাকা সন্তান আর সন্তান হবে না, এরা আখিরাতের সম্পদ হবে না, এরা এই দুনিয়ার বস্তু বড় শয়তান হবে।
সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে সন্তানকে গড়ে তুলতে হলে এখন আপনাকে এই সর্বপ্রথম সন্তানের যেই মুখ দিয়ে ভাষাটা উচ্চারণ করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা আপনি আপনার প্রথম সন্তানের প্রথম বলি যেন এই শব্দটা হয়। সম্মানিত উপস্থিতি, এমনটা না হয় যে আপনার বাচ্চা কাঁদছে, এখন বেহায়া মা কাঁদার জন্য কিছু খুঁজে পায় না, তখন একটা মোবাইল তুলে কার্টুন চালু করে দিয়েছে। এখন কার্টুনে বলছে হাট্টিমা টিম টিম এরা মাঠে পাড়ে ডিম। ভাই, হাট্টিমা টিম টিম এরা মাঠে পাড়ে ডিম, এদের খাড়ো দুটো সিং। আচ্ছা বলেন তো, এরা জীবনে ডিম পাড়ে? আরে বলেন, ডিম পাড়ে? তা আপনি মিথ্যাগুলো শিখালেন। আবার আপনি বাচ্চাকে যেই কার্টুনটা দিলেন, জুড়ে মোবাইলে স্টার্ট করে সেই কার্টুন কুকুর ফোন করেছে সিরগালকে। ভাই, ফোন করতে পারবে? ভাই বলেন, পারবে? তাহলে আপনি মিথ্যা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে গড়ে তুললেন, আর আপনি সন্তানকে হারাম রূপে আপনি চললেন। যেগুলো শিক্ষার প্রয়োজন ছিল না সেগুলো দিলেন। এই 5 বছরের মধ্যে আপনি কিছুই বুঝালেন না, শরীয়ত বুঝালেন না, আল্লাহ বুঝালেন না, রাসূল বুঝালেন না, যেভাবে ইচ্ছা সেভাবে করলেন। দুঃখিত, কিছু স্ট্যান্ডার্ড মা আছে, তারা চাকরি করে, ছেলে মেয়েদেরকে রেখে দিয়ে চলে গেল অফিসে, দিয়ে মনে করছে আমি টাকা ইনকাম করছি। শুনুন, আপনাকে কান খাড়ো করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি যদি 1 থেকে নিয়ে 5 বছরের সন্তানকে যদি মানুষ করতে আপনি ব্যর্থ হন, তাহলে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় আপনি হারাম শরীফেও যদি ভর্তি করে দেন, তারপরও আপনার ছেলে মেয়ে সুসন্তান হবে না। কারণ আপনি গোড়াতেই হারাম দিয়ে তুলেছেন, অবৈধ দিয়ে তুলেছেন, আপনি সেই জায়গাটাই নষ্ট করে ফেলেছেন। এই জন্য সন্তান হেলাই ফেলাই ফেলে দেওয়ার জিনিস নাই। সন্তানকে অতীব যত্ন সহকারে মানুষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নিয়ম কায়দাগুলো শিখিয়ে দিতে হবে। যখন খেতে বসবে তখন সন্তানকে বলতে হবে আচ্ছা 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 বাবু, হাত ধুয়ে খাও। বলতে হবে কেমন? মা বাবাকে হাত ধুয়ে দেখিয়ে দিয়ে এভাবে খাওয়াতে হবে। এবং আপনাকে বলতে হবে আম্মু বলো বিসমিল্লাহ। আপনি বলেন তাকে এইভাবে উঠার দোয়া, শোয়ার দোয়া, চলার দোয়া, দেখার দোয়া, সালামের নিয়ম সবকিছু আপনি ওই সময় তাকে শিখাতে থাকেন। এই করতে করতে 5 বছরে যখন চলে গেল, এখন শোনার শক্তি তার ভিতরে চলে আসলো, বলার শক্তি তার ভিতরে চলে আসলো। এই সন্তানকে আপনাকে এখন যেটা করণীয় আপনার জন্য খুব জরুরি, এখন মা করবে কি? মা এখন ওই সন্তানকে শুয়ে শুয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বাঁচাতে গিয়ে, এক আল্লাহর উপরে ঈমান রাখতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে, তবুও বাতিলদের সামনে, কাফেরের সামনে, বাদশাদের সামনে মাথা নত করেন নাই। এইরকম আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা। ইউসুফ আলাইহিস সালামের সঠিক ধারণার সঠিক কিসসাটা আপনি বলুন। ওই যে ভাইরা তাকে কূপে নিক্ষেপ করে দিয়েছিল, ওই কূপ থেকে উঠিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর রাজা বাদশায় পরিণত করে তাকে ওই শক্তি ক্ষমতা দিলেন। এইরকম কিসসাগুলো আপনি শুনান। আপনি খবরদার আপনার ছেলে মেয়ের হাতে ওই মোবাইল তুলে দিয়ে আপনি হাট্টিমা টিম টিম আর মিথ্যা গল্প আর ওই শফিকের নাটক কখনোই কখনোই কোনো মতেই আপনি আপনার ছেলে মেয়েদেরকে দিবেন না। সম্মানিত উপস্থিতি, যদিও নামটা নিয়ে বলতে আমি বাধ্য হলাম, এইসব উচকা ফুচকা ছেলেদের নাটক আপনার মেয়েদেরকে দিবেন না, পরজন্ম ধ্বংস হয়ে যাবে। এই শফিকের নাটক নিয়ে অধিক অংশ ছেলে মেয়েরাই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বাবু খেয়ে না, না 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 এখন খাবো না, এখন নাটক চলছে, আছে না নাই? আরে বলেন, এরকম করছে না, করে না? বাচ্চা কাঁদছে, বাবা ডাকছে, আসে না, ও শফিকের নাটক নিয়ে ব্যস্ত। কেন ব্যস্ত? আপনার আপু কোথায় জানলো শফিকের নাটক? ও কিভাবে বুঝলো? আপনি মা তাকে শিখিয়েছেন, আপনি বাপ তাকে দিয়েছেন, তার আপনি জীবনটা ধ্বংস করেছেন, তার আদর্শ আপনি ধ্বংস করেছেন। আর আপনি 10 বছর, ছেলে যখন 15 বছর, ছেলে যখন 20 বছর হয়েছে, তখন আপনি মুলবি সাহেবকে যে বলছেন মাওলানা সাহেব আমার ছেলের জন্য একটু দোয়া করেন তো। আমার কথা শুনে না, বেটা শুনবে কি করে? তুমি তো তার ধ্বংস করেছো আদর্শ, তুমি তো তার শরীয়ত ধ্বংস করেছো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এইসব নাটক দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ধ্বংস করিয়েন না। এবার আপনাকে একটু বলি, সুসন্তান করতে হলে আপনাকে 5 থেকে নিয়ে 10 বছরের মধ্যে যে শিক্ষাটা দিতে হবে। আর অল্প কয়েক মিনিট আপনার সামনে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা পূর্ণর দিকে নিয়ে চলে যাচ্ছি, শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি। সন্তান ভালো করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে
5 থেকে নিয়ে 7 বছরের মধ্যে এইদিকে 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 এদিকে লক্ষ্য করো, দেখো তো আল্লাহ নবী বলছেন আইদান মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন তোমার ছেলে মেয়ে 7 বছরে পৌঁছাবে, কত বছর বলেন, কত বছর? 7 বছর, তখন আল্লাহ নবী বলছেন এখন সালাতের আদেশ করো। এই আহমদ চলো মসজিদে চলো, এখন সালাতে আদেশ করতে হবে, সালাতের জন্য নিয়ে যেতে হবে, এখন সালাত পড়বে। সালাতে কত বছর ট্রেনিং চলবে বলেন, কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর ট্রেনিং দিয়ে আপনি 7 থেকে নিয়ে 10 পর্যন্ত তাকে শিখাতে থাকবেন। তারপরে যদি সালাতে অবহেলা করে, অলসতা দেখায়, সালাত ঠিক মতো না পড়ে, তাহলে আপনাকে ওই সময় করতে হবে যেটা আল্লাহর নবীর নির্দেশ। ওই পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার পিতামাতা শোনো, তোমার ছেলে যদি সালাত আদায় না করে, আল্লাহর নবী নির্দেশ দিয়ে বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, শোনো 10 বছরের পরে যদি সে সালাত ছেড়ে দেয়, সালাতে অলসতা করে, তাহলে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে সালাত আদায় করো। আল্লাহর নবী ছোট বাচ্চাদের সাথে খেলতেন, আল্লাহর নবী ভালোবাসতেন, আল্লাহর নবী কাফেরকে মারতে বারণ করেছে, আল্লাহর নবী অমানুষকে মারতে বারণ করেছে, তবে আল্লাহর নবী আপনার ছেলেকে মারতে আদেশ করলেন কেন? আপনার ছেলে এখানে আদর্শ শিখবে। আজ মস্ত বড় লোক আছে, ও দোকানে চলে যায়, কিন্তু এলাকাতে একটা জানাজা হয়, আসে না, এরকম আছে না নাই? আরে বলেন আছে না নাই? জুমার দিন চলে, তারপরে ও মাছ মারতে ব্যস্ত, আরে আছে না নাই? বলেন আছে না নাই? ও আরো অন্য কাজে দুনিয়ার ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত, কিন্তু সালাত পড়ে নাই, কারণ ওর বাবা মা তাকে সালাত আদায় ঠিক মতো তাকে এই শিক্ষা দেয়নি। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে একটু আর শর্টের দিকে শেষ করে শেষের দিকে চলে আসলাম। সালাতের আদেশ করতে হবে। আরেকটি হাদিস আপনার সামনে, বুখারী, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন আল্লাহর নবীর কাছে ছিলাম, তো আল্লাহ নবীর কাছে থাকা অবস্থায় আমি যখন আল্লাহ নবীর সাথে খেতে বসেছি, কি করতে বসেছি? খেতে বসেছি। তো খেতে বসা অবস্থায় আমার হাতটা শুধু এইদিকে ওইদিকে যাচ্ছে, তখন আল্লাহ নবী বলছে গোলাম, ইয়া গোলাম, ছেলে শোনো, সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নাও, ওয়াকুল বিয়ামিনিক, ডান দিক থেকে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, সামনের দিক থেকে খাও। আল্লাহর নবী কিভাবে খেতে হবে সেটাও শিখিয়ে দিলেন। এইভাবে আপনাকে নিয়ম কানুনগুলো শিখাতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার আপনাকে দ্বিতীয় ধাপ নিয়ে, কয়েক মিনিট নিলে কি অসুবিধা হবে? হয়ে গেছে 12 মিনিট, আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে বক্তা চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, খুব সুন্দর হলো। এবার আপনাকে নিয়ে যাই, বাচ্চা যখন বাড়িতে থাকবে তখন আপনি অভদ্রতা করবেন। এই ছেলে, তোমার বাপ তোমার মাকে তোমার সামনে গালি দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? এখন এই বাপকে আগেই সঠিক হতে হবে, এই বাপকে আগে ঠিক হতে হবে। এই বাপ যদি ছেলে মেয়েদের সামনে গালি দেয়, মোবাইল দেখে, অবৈধ কামে সম্পর্ক, অবৈধ কাজ কামে লিপ্ত থাকে, তাহলে আর ভালো সন্তান পাবে না।